ইসলামের মৃত্যুর পরের যে ইতিহাস আছে সেই ইতিহাসগুলো যখন দেখবেন তখন দেখবেন যে রাসূলকে তারা পুঁজি করে ব্যবসা করেছে, ধর্ম প্রচারের নামে বহু অনৈতিক কাজ হয়েছে, হেরেমের উৎপত্তি হয়েছে, মুসলমানের স্ত্রীকে দাসী বানানো হয়েছে, এরকম বহু কিছু হয়েছে। সুতরাং ইতিহাস যদি জানতে হয় সবার লিখিত ইতিহাসগুলো পড়েন। আপনারা আল বিদায়া ওয়ান নিহায়া অর্থাৎ তাফসির ইবনে কাসির যিনি লিখেছেন তিনি আরেকটি ইতিহাস গ্রন্থ লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া, ইসলামের আদি অন্তের ইতিহাস। ওই বই পড়লে আমার কাছে আমার লেকচার আর শোনা লাগবে না, আপনি লেকচার দেওয়া শুরু করবেন, কারণ ওখানে ইতিহাসের যে সমস্ত ঘটনা এসেছে সেই ঘটনাগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মৃত্যুর পরে কি ঘটেছিল এবং কিভাবে মসনদ দখলের লড়াই হয়েছিল, যেখান থেকে রাসূলের আমার প্রতিটা এই বিষয়ের আলোচনায় আমি বারবার বলবো যে রাসূলের ওয়ারেসদেরকে তাদের ওয়ারেস থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের মিরাজ থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের রাসূলকে আল্লাহ যে সমস্ত সম্পদ দিয়েছিলেন তা ক্রয় করা হয়েছে এবং তাদের সাথে এই নিয়ে যুদ্ধ করা হয়েছে, তাদেরকে ধ্বংস করা ষড়যন্ত্র করা হয়েছে এবং কারবালায় তার ভয়ানক পরিণতি হয়েছে। আপনারা এখন রাসূল করে ফাটিয়ে ফেলছেন। হাদিসের বিরুদ্ধে আমরা কথা বলছি, রাসূলের বিরুদ্ধে না, কিন্তু আমাদেরকে আপনারা কাফের মুশরিক বলছেন। কিন্তু যারা রাসূলের রক্তকে রঞ্জিত করেছে, যারা রাসূলের নাতিকে জবাই করেছে, মাথা নিয়ে ঘুরেছে, তাদেরকে আপনারা সালাম করছেন। সেই ইয়াজিদ মুআবিয়াদেরকে আপনারা সালাম করেন, সেই ইয়াজিদ মুআবিয়াদেরকে আজ রাদিয়াল্লাহু আনহু বলেন। দুঃখ লাগে এবং এজন্য আজকে বলতেই হলো যে ইসলামের ইতিহাস জেনে ইসলাম সম্পর্কে কথা বলুন, কোরআন জেনে কোরআন সম্পর্কে কথা বলুন, অন্যথায় চুপ থাকুন। এ অধিকার আমাদের নেই যে আল্লাহর প্রেরিত রাসূলের বংশধরদেরকে যারা ধ্বংস করেছে তাদের পক্ষে কথা বললে আপনি আমাকে শিয়া বলে গালি দেবেন, তাদের পক্ষে কথা বললে আপনি বলবেন এ ব্যাপারে কথা বলা যাবে না। তাহলে ইতিহাসের ঐতিহাসিক যে রায়গুলো, ঐতিহাসিক যে বিচারগুলো হয় সেগুলো মানুষের মারা যাওয়ার পরও মানুষ বিচার করে, কারণ কি? সুতরাং আমরা কোরআন থেকে জানব এবং অথেন্টিক গ্রন্থ থেকে আমরা কোরআন পরবর্তী ইতিহাস জানব এবং প্রকৃতপক্ষে কোরআন এবং আল্লাহ রাব্বুল আলামিন কী বলেন সেই জিনিসটি জানতে হবে। হাদিস নিয়ে আরও অনেক পর্ব আসছে, ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে। সালামুন আলাইকুম।